তৃণমূল জামানায় দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল সরকারি প্রকল্পগুলি। আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসছে। এবার বহরমপুরের হরিদাস মাটিতে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগের কেন্দ্রে পঞ্চায়েত প্রধান রাজা দাস। তৃণমূল যখন সরকারে ছিল তখন আবাস যোজনার ঘর স্যাংশন করা হয়েছিল গরিব মানুষদের জন্য, কিন্তু এখানে এসে দেখছি সরকারি যারা চাকরি করেছে তারাই আবাস যোজনার ঘর পেয়েছে, যারা সরকারি চাকরি করেনি বা যারা ঘর পাওয়ার যোগ্য তারা কিন্তু ঘর পায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, আবাস যোজনার সুবিধে পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের কাছ থেকে 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। টাকা না দিলে প্রকল্পের সুবিধা মিলবে না বলে চাপ সৃষ্টি করা হতো। কেউ প্রতিবাদ করলেই হুমকি ও ভয় দেখানো হতো। চাপ দিয়েছিল কাটমানি দেওয়ার জন্য, চাপ দিয়েছিল। কি বলেছিল আপনাকে? বলেছিল যদি টাকাটা 10,000 টাকা তাহলে ঘরটা পাবি, এরকম ধরনের বলেছিল। তাদের অভিযোগ, আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় রয়েছে সরকারি চাকরিজীবী পেনশনভোগীদের নাম। এমনকি একজন পুলিশ কর্মীর নামেও আবাস যোজনার অনুমোদন দেখানো হয়েছে। পাশাপাশি একজন পেনশনভোগীর নামেও ঘর মঞ্জুর হয়েছে বলে অভিযোগ। ওই পেনশনভোগীর ছেলের অভিযোগ, তিনি আবাস যোজনার জন্য আবেদনই করেননি, অথচ তার মায়ের নামে আবাস যোজনার টাকা অনুমোদনের বার্তা আসে। বিষয়টি তিনি বিডিও ও এসডিওর কাছে লিখিতভাবে জানিয়েছেন। তার আশঙ্কা, তার নামে বরাদ্দ হওয়া টাকা অন্য কেউ আত্মসাৎ করেছে। আমি অ্যাপ্লাই করে নিই, অটোমেটিক ইতে নাম যেরকম আছে ভিডিওতে সার্ভে সেরকমই এসেছিলো। আচ্ছা, আমার মায়ের নামে একটা আবাস যোজনা ঘর এসেছিল। সেই যেহেতু মা পেনশন হোল্ডার, সেই হিসাবে ঘরটা আমরা ক্যান্সেল করে দিতে বলেছিলাম, পেনশনে অসুবিধা হবে বলে। দিয়ে প্রধানকে জানিয়েছিলাম, প্রধান কোনো ভ্রুক্ষেপ করেনি। তারপরে আমরা দরখাস্ত দিয়ে বিডিওকে এসডিওকে দরখাস্ত দেওয়ার পর প্রধানকে জানাই। প্রধান তখন বলে যা খুশি করোগা, আমাকে কেউ কিছু করতে হবে না। কিন্তু আপনাদের নামে যে টাকাটা স্যাংশন হয়েছে, সেই টাকাটা কি তাহলে প্রধান নিয়ে নিচ্ছে? হ্যাঁ, আমাদের আইডিতে, মায়ের আইডিতে টাকাটা ঢুকছে, আর সেই টাকাটা অন্য অ্যাকাউন্ট দিয়ে ও তুলে নিয়েছে টাকা। ঘটনার তদন্ত হবে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস বিজেপি নেতা লালটু দাসের। প্রকৃত যারা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছে, টাকা নেওয়া আছে, সে প্রধান কেউ ছাড় পাওয়া উচিত নয়। অভিযোগ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি বলে দাবি এলাকাবাসী। অভিযোগ নিয়ে সরাসরি পঞ্চায়েত প্রধান রাজা দাসকে প্রশ্ন করা হলে তিনি জানান, কেউ তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে না। ক্ষমতার জোরেই কি এত বাড়ন্ত পঞ্চায়েত প্রধানের? প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে কিভাবে সরকারি চাকরিজীবী পেনশনভোগীদের নাম আবাস যোজনার তালিকা এলো, উঠছে প্রশ্ন। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা।